আজকে আমি গরুর মাথার গোশ রান্না করব আর কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তার সঙ্গে রান্না করব ফুলকপি, আলু, মূলা, বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখেন আমার ফ্রিজের কি অবস্থা, মানে কিভাবে যে গরুর গোশটা আমি বের করেছি ফ্রিজ থেকে সেটা আমি জানি, কিন্তু এমন আইস জমে গেছে ফ্রিজের মধ্যে বলার বাহিরে। তো ড্রয়ার খুলতেইছে না, তারপরে অনেকটা কষ্ট করে খুলেছি। আর এই যে মূলা, আলু, ফুলকপি, এগুলো পেঁয়াজ, এগুলো আমি কেটে নেব। আর এই যে আমার গোশটা খুলে গিয়েছে, তো এটা হচ্ছে মাথার গোশ, এই জন্য তো জিব্বা থাকবেই। আর জিব্বাগুলো পরিষ্কার করে নিতে হবে, আর পরিষ্কার করেও নিয়েছি। তারপরে একটু গরম পানি করে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। মানে মাথার গোশটা একটু গরম পানি করে ধুলে ভালো হয় আর কি। এজন্য আমি গরম পানি করেই ধুই। আর কে কীভাবে ধুয়ে আমি জানি না। তো আমার কাছে গরুর মাথা বা খাসির মাথা, যাই হোক, এগুলোর গোশ আমাকে ভালো লাগে না আর পছন্দ না আমার। বিশেষ করে আমাকে ভালোই লাগে না। তো যাই হোক, আর এই ধোয়ার কারণ হচ্ছে অনেক চুল এইটা সেইটা পাওয়া যায়, এই জন্য আর কি গরম পানি দিয়ে ধুলে এই চুলগুলো আর থাকে না। গরম পানি দিয়ে ধোয়ার পরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই পাশে যে তরকারিগুলো কেটে নিয়েছি ওগুলো ধুয়ে নেব। তো আগে এগুলো সব কিছু প্রেসার কুকারে দিয়ে তারপর উঠায় দিয়ে তারপর ওগুলো করব। তো যাই হোক, প্রেসার কুকারে কী কী দিয়েছি: পেঁয়াজ, লবণ, হলুদ, একটু শুকনা মরিচ, ডালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, একটু গোটা জিরা, যাই হোক অনেক ধরনের মশলা এগুলো দিয়েছি। দিয়ে তেল, এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে হাত দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপরে এই যে চুলাটা অন করেছি, করে প্রেসার কুকারটা উঠিয়ে দিয়েছি। তো আর এই পাশে এই যে দেখেন আমি ফুলকপি, এগুলো তরকারিগুলো ধুয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দেবো এখানে, কারণ এখানে একটু পানি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচগুলো পুড়ে যায় না, এজন্য আর কি। তো যাই হোক, এখানে এখন আমি সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, এখানে গুঁড়া মরিচ দিব না, একটু সবুজ সবুজ করে রান্না করব, যেহেতু কাঁচা মরিচের তরকারিটা একটু সবুজ সবুজ হয়, এই জন্য আমি সবুজ সবুজ করে রান্না করব। আর সবুজ সবুজ তরকারিটা আমার একটু ভালো লাগে। তো যাই হোক, তো এই যে আমি এখানে সব ধরনের মশলা তেমন দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন লবণ, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটা তো দিয়ে দিয়েছি। তারপরে তো দেখেন একটু মশলার সঙ্গে মিক্সড করেছি তরকারিটা, তারপরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এভাবেই রান্না করি। আর এই পাশে প্রেসার কুকারে গোশ দিয়েছি। আর ফুলকপির তরকারি রান্না করতে বেশি সময় লাগে না, তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর গোশ হতে বেশ অনেকই সময় লাগতেছে, আর যেহেতু মাথার গোশ একটু সিদ্ধ হতে দেরি হয়, তো অনেকটাই দেরি হচ্ছে। তো এখন প্রেসার কুকার থেকে আমি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে একটু বেশি বেশি করে কষাইছি, তারপরে একটু কড়াইয়ে কষাই নিচ্ছি। এই যে কষায় নিয়েছি, মানে অনেক অনেক পানি দিয়ে কয়েকবার কষায় নিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটু জিরা ভাজে বাটে নেব, নিয়ে এটা এখন একটু এই গোছের মধ্যে দিয়ে দিব, তাহলে একটু সুন্দর হবে। তাও যদি আমি একটু খাইতে পারি। তো যাই হোক, এই যে এভাবে দিয়ে দিচ্ছি। আমার রান্নার ডান, আমরা এখন খাওয়া দাওয়া করব। এই যে আমরা খাওয়া দাওয়া করব। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।